আফ্রিকার জঙ্গল থেকে আনিত বেলাল রাহমাতুল লিল আলামিনের কাছে এসে কালেমার পতাকা তলে আশ্রয় গ্রহণ করলেন। ওই বেলাল এত গরিব, পাপিষ্ট উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করে। বেলালের দিকে একদিন উমাইয়া তাকায় দেখে বেলাল ঠোঁট নাড়ায় নাড়ায় বলতেছে আহাদ আহাদ আহাদ। উমাইয়া বলে, রে বেলাল কি বলো? বলে আল্লাহর জিকির করি। বলে আল্লাহ আবার কে? বলে তোমারে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। বলে বেলাল একবার বলছো, দ্বিতীয়বার এই কথা যেন আর না শুনি। বেলাল এতক্ষণ বলতো আস্তে, উমাইয়ার বাধার পরে এখন বেলালের আওয়াজ আরো বাড়তেছে আরো বাড়তেছে। কারণ ইমানদারের ইমানের উপরে বাধা দিলে ইমানদারের ইমানের স্পিরিট আরো বেড়ে যায়। বেলালের আওয়াজ বেড়ে গেল, উমাইয়ার মেজাজও গরম হয়ে গেল। বেলালের বাধা দেয়, বেলাল থামে না। বলে আমার পেটের মধ্যে ক্ষুধা, আমার এখন খানার দরকার, তুমি বয়ান দিলে হবে না। আমি রুটি খাইতে যেই মজা পাই, আমাকে তুমি অন্য খানা দিলেও কর্মা পোলাও দিলে এত মজা পাবো না। যেই বান্দা আমার আল্লাহর জিকিরে বড় মজা পায়, ওই বান্দারে বাধা দিলে মনে হয় যেন মরিয়া যাওয়া তার থেকে আরো ভালো। উমাইয়া বাধা দেয়, বেলাল আল্লাহরে ডাকবি না। বেলাল কয় আল্লাহ উমাইয়ারে ফিরায় দেও যেন আমারে বাধা দেয় না। ওই বেঈমান উমাইয়া বেলালকে বারণ করে, বেলাল থামে না। এক পর্যায়ে বেলালের পায়ে হাতে রশি লাগাইয়া, রশির আর একটা মাথা ঘোড়ার পায়ে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালুর উপরে ঘোড়াকে দৌড়াচ্ছে। আর ওই ঘোড়ার রশির টানে টানে বেলালও হাসরাইতেছে। গরম বালুতে বেলালের চামড়া গুলো পড়ে যায়। বেলাল আল্লাহর দিকে তাকায় বলেন, ও মালিক, দুনিয়ার কষ্ট দেয় সহ্য করা সম্ভব, তুমি আমাকে ধৈর্য দাও, এরপরও আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। রাস্তার কিনারা দিয়া হযরত আবু বকর সিদ্দিক হেঁটে যান। আবু বকর বেলালের কান্নার আওয়াজ পায় থমকে দাঁড়ায় গেলেন। আবু বকর ডাক দিয়া কয়, রে উমাইয়া, বেলালের আর মারবি না। তোদের ধর্মের এক গোলাম আমার কাছে আছে, এই গোলাম রে নিয়া বেলাল রে দিয়া দাও, না হয় বিক্রি করে দাও। বেলালকে আবু বকর কেনার জন্য রেডি হয়ে গেলে। মায়ার নবী খবর পায়, কয় আবু বকর, আমারও কিছু টাকা শরীক রাখিও। হাসরের দিন যদি আল্লাহ বলে বেলালের খরিদ্দারকে, আমি নবী বলবো আল্লাহ আমিও বেলালের একজন খরিদ্দার। কারণ আবু বকর, ওই বেলালকে তুমি কতটুকু চেনো জানি না। আমি নবী বেলালকে মেরাজের রাত্রে আমি আরশে আজিম জান্নাতের মধ্যে তার হাঁটার আওয়াজ পেয়েছি। ওরে আবু বকর, ওই বেলালের এত দাম, উপরের অংশ কালো, ভিতরে তার নূরের মতো, ভেতরে ইমানের আলো। আল্লাহর নবী মদিনার থেকে চলে গেলেন রমজান মাসে মক্কা বিজয়ের স্লোগান নিয়ে। মক্কা বিজয় হয়ে গেল, নবী একটা হাতে লাঠি নিয়ে ভেতরের মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফালায় দেয় আর বলে, ও আলী, জমজমের পানি দিয়া বাইতুল্লাহটারে ধুইয়া দাও। জমজমের পানি দিয়া বাইতুল্লাহ পরিষ্কার করে। আর নবী মুস্কি মুস্কি হাসেন, আবার মাঝে মাঝে চোখের পানি ছাড়েন। সাহাবায়ে কেরামরা আশ্চর্য, নবী হাসেন আবার কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার কান্নার কারণ এই জন্মভূমিতে বেঈমানের আমাকে থাকতে দেয় নাই। আমার মা নাই, আমার বাবা নাই,
এই বেঈমানেরা আমাকে কত কষ্ট দিয়া তাড়ায় দিল, আজকে আমার মুখে আবার হাসি, সেই মক্কা আজাবাদের বিজয়। আজ আমরা মক্কা হাতে পেয়েছি, আজ আমরা জোহরের নামাজ আজান দিয়া ওপেন জামাতের সাথে নামাজ আদায় করব। আজকে মুসলমানের বিজয়ের দিন, মক্কা স্বাধীনতার দিন।